দেখুন বন্ধুরা, গোটা গোটা পটলের আলু দিয়ে কষা দারুণ একটা রেসিপি, দারুণ লোভনীয় একটা খাবার। এটা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন যে আমি কিভাবে এই পটলের কষা বানালাম। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে পটলের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে গোটা গোটা পটলের কষা বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, এখানে আমি পটল নিয়েছি বেশ কয়েকটা। পটলগুলো প্রথমে আমি কেটে নেব। একটা বাটির মধ্যে জল দিয়ে দেব। উপর থেকে হালকা করে আমি এভাবে চেঁচে দেব। তারপর অল্প অল্প করে ছাড়িয়ে দেব। আমি পুরোটা ছাড়াবো না, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি। দেখুন, এভাবে ছাড়িয়েছি, পুরোটা ছাড়াবো না, কিছুটা ছাড়াবো আর কিছুটা ছাল রেখে দেব। এরকম ভাবেই পটলগুলোকে কাটবো আর দুদিকে অল্প একটু করে কেটে দেব। এরকম সাইজ করব। এই পটলের কষাতে আমি আলু দেব। আলু দিয়ে কিন্তু পটলের কষাটা একটু দারুণ লাগে খেতে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই আজকে পটলের কষা বানাবো। একই রকম ভাবে সবগুলো পটল আমি প্রথমে কেটে নেব। দেখুন, আমার তরকারি হতে হতে ছেলের খিদা পেয়ে গেছে, তাই আর তর সামলাচ্ছে না। ও খালি ভাত খেতে বসে গেছে। বাবু, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? বন্ধুদের বলে দাও, কি দিয়ে ভাত খাচ্ছ? সোনা, ভাত খাচ্ছ? একটু ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। খেয়ে নাও, খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও। কি দিয়ে ভাত খাচ্ছ বলো বন্ধুদের। সোনা, বলে দাও গো। সোনা, কি দিয়ে ভাত খাচ্ছ গো? নুন দিয়ে ভাত খাচ্ছে, সেটাই ও বলছে। সোনা, আলু নেবে নাকি? কি নেবে? আউ। আলুটা ঠিকঠাক বলতে পারছে না, সেই জন্য এটাই বলছে। ঠিক আছে, আমি রান্না করি, তুমি এখন ওটা দিয়ে ভাত খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা হোক, ঠিক আছে। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও। মা রান্না করতে দেরি করছে না সোনা? আচ্ছা ঠিক আছে, মাকে বকা দেবো। হ্যাঁ ঠিক আছে। তোমার মা কোথায়? মা কোথায়? মা কোথায়? মা যদি নিজে থেকে এই প্রশ্ন করে, সেই জন্য ছেলে ভুলে যাচ্ছে। তোমার বাবা কোথায় গো? সোনা, বাবা কোথায়? ভাত কি ফেলে দিচ্ছ? আচ্ছা হোক, পুড়িয়ে নাও। সোনা, তোমার মা কি রান্না করে? কার রান্নাঘর গো? মা সব জানেন, দেখেছেন? বয়স অল্প, কিন্তু ও সবকিছুই জানে। নুন দিয়ে না, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। বন্ধুদের একটু টাটা করে দাও তো, এই ভাত মাখানো হাতে বন্ধুদের টাটা করে দাও। শোনা, ডান হাতে ভাত আছে, তাই ডান হাত দিয়ে করতে পারছে না, বাম হাত দিয়েই টাটা করছে আপনাদের। দেখুন শোনা, তুমি একা ভাত খাচ্ছ, খুব বড় হয়ে গেছো নাকি? বড় হওনি? আচ্ছা, মাকে আর খাইয়ে দিতে হবে না তো? একা খেয়ে নেবে? আচ্ছা ঠিক আছে। একটু বন্ধুদের দিকে দেখো, বন্ধুরা তোমাকে দেখতে চাইছে। শোনা, বন্ধুরা দেখতে চাইছে, একটু দেখো বন্ধুদের দিকে। ওইখানে ওইখানে বন্ধুরা।
সোনার ভাত খাওয়া শেষ হতে হতে আমার পটলও কাটা শেষ হয়ে গেছে। দেখুন এটাই লাস্ট ছিল। পটলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে লবণ আর হলুদ মাখাবো। আর এদিকে দেখুন পটল কষার জন্য আলু আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে, সরু সরু করে। খুব সরু করিনি আর খুব মোটা করিনি, এরকম সাইজ করেছি। পেঁয়াজ কুচি রয়েছে, আদা রসুন রয়েছে, আদা রসুনটা বেটে নেব। আর টমেটো কুচি রয়েছে। পটলটা ধুয়ে আমি জলটা ফেলে দেব। সোনা খাচ্ছ? জল খাবে নাকি? ঠামিকে বলো জল আনতে। এইখানে রেখে দিতে বলছে, ও একা নিয়ে খাবে। নাও নাও জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও, একা একা খেয়ে নাও। 2 হাত ধরে খাও গো সোনা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবকিছু পেরে গেছে, আমার কষ্টটাও কমে গেছে। আবার রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও, আবার পরে খাবে। ঠিক আছে ঠিক আছে, এখন ভাত খেয়ে নাও। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দেব। লবণ আর হলুদটা মাখিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি পটলটা রেখে দেব। ততক্ষণে আমি আদা রসুনটা বেটে নেব। লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর সোনা খাচ্ছে, ভাতটা ঘাঁটছে ফেলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরকম করবে? আচ্ছা ঠিক আছে। আদা রসুনটা বেটে নিয়েছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য। তেলটাও গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। অবশ্যই হালকা আঁচে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। পটলগুলো এমনভাবে ভাজতে হবে যেন আধা ভাজা মানে আধা সেদ্ধ হয়ে যায়। লাল লাল করেও ভাজা হবে আর অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে, সেরকমভাবেই পটলগুলো ভাজবো। সমস্ত পটল আমি দিয়ে দিয়েছি, একবার নেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর পটলগুলো কিন্তু খুব সুন্দর লাল হয়ে এসছে। আর 1-2 মিনিট ভাজলেই কিন্তু খুব সুন্দর লাল হয়ে যাবে, একদমই পটলের কষা বানানোর জন্য। দেখুন পটলগুলো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। একদম অর্ধেক হয়ে গেছে গোটা গোটা পটল সব। এখন এগুলোকে আমি তুলে নেব। পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একই তেলে আমি আলুটাও খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আলুটাকেও পটলের মতো লাল লাল করেই ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এইরকম ভাবে পটলের কষা যদি বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা সকলেই হয়তো পটলের কষা বানিয়ে থাকেন বাড়িতে, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গোটা গোটা পটলের কষা বানানোর জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। ফোড়নে রয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। এদিকে লবণ, হলুদের গুঁড়ো, হালকা করে চিনি রয়েছে, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে টমেটো কুচি, আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি। ফোড়নে আমি তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, তারপর আদা রসুনের বাটা দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুনের বাটা দিয়ে দেব। আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি দেখুন। এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও ভেজে নেব। আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু অল্পই দিলাম, কারণ তোমাদের দাদা একদমই ঝাল খেতে পারে না, তাই জন্য একটু তরকারিতে সবসময় ঝালটা আমি অল্প দেওয়ার চেষ্টাই করি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দেব। গরম মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে নাড়তে থাকবো মশলাটা। বেশ কিছুক্ষণ আমি মশলাটা নেড়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তারপর টক দইটা দেব। এখন টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়া হয়ে গেল। দেখুন এখন আমি খুব ভালোভাবে এটাকে কষে নেব বেশ কিছুক্ষণ ধরে। যেহেতু পটলের কষা বানাচ্ছি, তাই একটু কষে কষেই তো রান্নাটা করতে হবে, তাই মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষতে হবে। এই রান্নাটা এরকমই পদ্ধতি যে মশলাটা খুব সুন্দরভাবে কষতে হবে, তাহলে কিন্তু স্বাদ হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা নেড়ে নেড়ে কষাতে হবে। কীভাবে তেল বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে। মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব। পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। পটল আর আলুটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেব। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই আজকে পটল কষা বানাবো, তো আপনারা দেখতেই পাচ্ছেন তাই কিন্তু সেরকম হয়েই আসছে। আরও যদি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবেন। মশলার সঙ্গে পটল আলু আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছুই আধা সেদ্ধ হয়ে আছে। এমনিতেই পটলের কষাতে খুব বেশি ঝোল থাকবে না, তাই আমি জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। 3 থেকে 4 মিনিট এটা ফুটবে। ফুটলেই আমার রেডি হয়ে যাবে গোটা গোটা পটলের কষা। দারুণ লোভনীয় একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয়। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে এরকম নতুন নতুন রান্নার ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট ফোটার পর পটলের কষা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই হয়েছে, কিন্তু খুব বেশি ঝোল কিন্তু রাখিনি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।